আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আজকে রাতে আমার তসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হাত পড়া বন্ধ করো, আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো, আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালেককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূপ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপরে দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রাব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ। আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রাব্বে কারিমের হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। রাব্বুল আলামিনের হুকুম হলো, হে জিব্রাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে, আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানবচক্ষু কোনোদিন দেখেছে। কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি, আর সেই বাহনের নাম ছিল বোরাক। তাফসিলের রুহুলে বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি তিনি আরোহণ করেননি। মাহি রাজকে 27 রাত আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছা মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলেছে। নক্ষত্ররা নিজের ইচ্ছা মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছিল। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বুরাক সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন, কারণ রাসূলুল্লাহ চোখ বন্ধ করে হৃদয়ে প্রশান্তি নিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডায় স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক স্পর্শ করলেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমু দিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন, এই জিবরাইল, কি মনে করে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেহরাজে নবুয়াতে বোঝাতে বর্ণনা করা আছে। তারপরই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমন সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটি ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করলো। তারপর
আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে, কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চিরে 2 ভাগ করলেন। তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বারীতে উল্লেখ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ পর্যন্ত সমস্ত রকম জিনিস থেকে পবিত্র যার 2 চোখ আছে যে তারা এটা দেখে থাকে, যার 2 কান আছে তারা এটা শুনে থাকে। রাসূলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি হিকমত এইরকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রাব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশমী রাহমাতুল্লাহি বলেন, শবে মেরাজে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ বাঁধা হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের থেকেও 7000 বছর আগে তৈরি করা হয়েছিল। 40,000 নুরানি ফেরেশতা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকতো। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মিরাজে নবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে সাক্ষাৎ করলেন যে তার কাজ শুধু মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রবি দ্বারা সাজানো হয়েছিল, আর তার উপর বেহেশতি পশম ছিল, তার কপালে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া সাল্লাম লেখা ছিল। এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম শক্ত করে ধরলেন, মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আহুবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশমী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন যে মিরাজের রাতে 80,000 নুরানি ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে এবং 80,000 ফেরেশতা বাঁ দিকে ছিল, আর এই সকল ফেরেশতাদের দুরূদ ও সালামের দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চধ্বনি দুরূদ এবং সালামের মধ্য দিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সফর শুরু করলেন। এই ঘটনাকে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা এমন ভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করেছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইলে আয়াত নম্বর 1। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সাব ও শওকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন। এই সময়টি কেমন সময় ছিল, যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল। বাহন বোরাক আলোকিত, আরোহী আলোকিত, সেখানকার যাত্রীরাও আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত, পরযাত্রীরাও আলোকিত। আলোকিত চারপাশ, পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গা সামনে আসলো, আর যেখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থাতে ইরশাদ করেছেন, মিরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলাইহিস সালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাস চলে আসলো, আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য, আর মোটামুটি 1,24,000 আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, যেটিকে বাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন,
আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন। আর এটি তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন। আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার সামনে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন। আর সমস্ত আম্বিয়া একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন ওয়ান নাবিয়িন এই উপাধি পেয়ে গেলেন। এ সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলে দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাস এমন দৃশ্য তার আগে কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্ব এবং উচ্চতার পতাকা। তারপর আরো একবার দুরূদ সালামে প্রতিধ্বনিত হয়ে আকাশ কেঁপে উঠল, নূরে নূরান্বিত চারপাশ। ঠিক এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বলেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক। এই বোরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো, চোখের পলকে শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? ওপার থেকে জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার সঙ্গে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। এরপর দরজা খোলা হলো এবং আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং তিনি রাসূলুল্লাহ